নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মনোনয়ন তোলাকে কেন্দ্র করে এবার উত্তেজনা মল্লারপুর কলেজে। পাড়ুয়ের স্বার্থে জনসভা করল তৃণমূল। সিউড়িতে এবিভিপির তরফে পালিত হলো ছাত্র ধর্মঘট। ময়ূরেশ্বর বীরচন্দ্রপুরে আয়োজিত হলো বিজেপির প্রতিবাদ সভা। 5 দিনের বিজ্ঞান শিবির শুরু হলো সিউড়ি বিই কলেজে। এবার জেলা বার্তা বিস্তারিত। এবার মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মল্লারপুর কলেজে। তবে এক্ষেত্রে টিএমসিপি পক্ষপাতিত্বের অভিযোগ তুলল কলেজ অধ্যক্ষ ও পুলিশের বিরুদ্ধে। রাজ্য জুড়ে কলেজ সংসদ নির্বাচনের নির্ঘণ্ট শুরু হতেই কলেজে কলেজে ছড়িয়ে পড়ে ছাত্র সংঘর্ষ, যার বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত টিএমসিপি। পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। তবে মল্লারপুর কলেজে টিএমসিপির গলায় শোনা গেল উল্টো সুর। সোমবার মল্লারপুর কলেজে মনোনয়ন তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়ায় টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে। এসএফআইয়ের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে তাদের মনোনয়ন তুলতে বাধা দিয়েছে টিএমসিপি। তবে এসএফআই নেতা মোহাম্মদ গোলাম নবীর দাবি, কলেজ অধ্যক্ষ পুলিশের হস্তক্ষেপে মনোনয়ন তুলতে পেরেছেন তারা। আমরা ভিতরে ঢুকি, দেখি ওরা হাতের ভিতরে পাঁচ, পকেটে পাঁচ নিয়ে লঙ্কা গুঁড়ো সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে ঢুকে আমি পরিস্থিতি দেখতে পাই খারাপ। কেন, তখন আমরা মাত্র 6 জন ঢুকেছিলাম, 5 জন ঢুকেছিলাম। দেখলাম 5 জন এই ছেলেগুলো মানে আর্টসের ছেলে ছিল, খুব নিরীহ টাইপের ছেলে ছিল। দেখলাম শুধু এত ছেলে মার খাবে। সেই জন্য আমরা বেরিয়ে প্রথমে প্রিন্সিপাল স্যারকে ফোন করি। স্যার একটা পুলিশ প্রশাসন দিয়ে আমাদের, স্যার বলছে দেখছি। তারপরে স্যার পরবর্তীকালে ওসিকে বারবার বলছি, ওসি বলছে যতক্ষণ না ভিতরে আমাদেরকে পারমিশন দেবে ততক্ষণ আমরা যাবো না। তারপর আমরা বেরিয়ে চলে আসি। বেরিয়ে আসার পরে আবার কিছুক্ষণ পরে যখন আমরা যাওয়ার চেষ্টা করি, ওখানে ওদের 60-70 জন সবাই মিলে মারাধরা করতে আরম্ভ করে। প্রথমে ওরা ওদের যে মেয়েগুলো ছিল মেয়েগুলোকে সামনে আগিয়ে দেয়, দিয়ে টানা হিচ্ছা করতে আরম্ভ করে। কারণ যদি মেয়েগুলো থাকে, মেয়েগুলোকে দিয়ে উল্টো ফালতু কেস দিয়ে আমাদের এসএফআই যত কর্মী আছে সবাইকে ফাঁসানোর একটা ওরা চক্রান্ত সৃষ্টি করছে। আপনাদের মধ্যে অনেক সাংবাদিক ভাইরা ছিলেন, ওখানে দেখেছেন কিভাবে মেয়েরা ঠেলে ফেলে দিচ্ছিল ছেলেগুলোকে, এসএফআই 6 জনকে। তারপরে মেয়েগুলো সরে যাওয়ার পরে ওদের ছেলেগুলো বেধড়ক মারধর আরম্ভ করে। গেঞ্জিটা ছিঁড়ে দেয় আমার, ছিঁড়ে দেওয়ার পরে একেও খুব মারধর করার পরে তারপর পুলিশ প্রশাসন ছুটে আসে। তখন আমাদেরকে ভিতরে নিয়ে যায়। তো আবার যখন আমরা নমিনেশন পেপার জমা দেওয়ার পরে যখন আমরা আবার ফিরে আসার জন্য আবার হুমকি আরম্ভ হচ্ছে, কিভাবে তোরা ভোট করতে পারবি, কিভাবে তোরা নমিনেশন ফাইল করছিস, কিভাবে প্রত্যাহার করতে হয়। যেখানে প্রতিটা ক্যান্ডিডেট বাড়ি গিয়ে ওরা প্রত্যাহার করার চেষ্টা করবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা একটু পুলিশ প্রশাসনকে সচেতন করুন। তোমরা কি শেষ পর্যন্ত নমিনেশন জমা দিতে পেরেছো? আমরা শেষ পর্যন্ত নমিনেশন জমা দিতে পেরেছি। কতগুলো আসনে দিয়েছো? আমরা 16টা আসনে দিয়েছি। 3টে ছেলে আমরা ক্যান্ডিডেট ঠিক করেছিলাম পরশুদিন। 3টে ছেলে ওরা হয়তো কোথাও জানতে পারে, সে 3টে ছেলেকে বাড়িতে ভয় দেখিয়ে টাকার অর্থ দেখিয়ে ওই 3টে ছেলেকে এখন পর্যন্ত আটকে রেখেছে, এখনো ছাড়নি। ওদের কালকে উইথড্রল হয়ে যাবে, তারপর ওদেরকে হয়তো ছাড়তে পারে। প্রিন্সিপালকে টিএমসিপি ছাত্ররা অসভ্য ভাষায় গালিগালাজ করছিল। প্রিন্সিপালের পুরো পরিবারকে গালিগালাজ করছিল। বিডিও সাহেব ছিল, বিডিও সাহেবের পুরো পরিবারকে গালিগালাজ করছিল। টিএমসিপির দুর্নীতি গোটা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কলেজে মল্লারপুর কলেজ একটা ঐতিহাসিক রচনা করলো যে পশ্চিমবঙ্গে এখন বীরভূমে এখন ধরতে গেলে কোনো কলেজে নমিনেশন ফাইল জমা পড়েনি, সেটা একমাত্র মল্লারপুর কলেজে এসএফআই জমা দিতে পারলো। সেই জন্য ওরা একটা চাইছে যে চক্রান্ত করে এসএফআই ছেলেদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। ওদের আজকে যে মোটিভেট দেখলে পুলিশ প্রশাসনকে যেভাবে ঠেলে ফেলে দিচ্ছে, তাহলে আমাদেরকে ওরা তো কিছুই মনে করে না। যদি আপনার আমাদের আউটপোস্টের যে বড় বউ ছিল বিপ্লব প্রামাণিক, উনাকেও জিজ্ঞাসা করবেন, উনাকেও ঠেলে ফেলে দিয়েছিল ওরা। প্রিন্সিপাল এখানে সবথেকে বড় ভূমিকা হচ্ছে প্রিন্সিপাল স্যার নিখুঁতভাবে কাজ করার জন্য আমরা এই নমিনেশন ফাইলটা জমা দিতে। প্রিন্সিপাল স্যার না থাকলে আজ হয়তো আমরা নমিনেশন ফাইলটা জমা দিতে পারতাম না। উল্টো দিকে টিএমসিপি নেতা মহাময় সাহার দাবি, কলেজে অধ্যক্ষ ও পুলিশের পক্ষপাতিত্বে তাদের কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দিয়েছে এসএফআই সমর্থকরা। তার আরও দাবি, পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে তাদের ওপর। আমাদেরকে প্রথমে যখন আমরা আসি, ওরাও আসে, আমরা নমিনেশন জমা দিতে লাইন পদ্ধতি মেনে শুরু করি, কিন্তু ওরা হঠাৎ বেরিয়ে যায়। ওরা আমাদেরকে কিছু না দিয়েছে, আমরা কিছুই করি না তাদেরকে, তারা কিন্তু হঠাৎ বেরিয়ে যায়। তারপর দলবঙ্গল এনে এবং পুলিশ, প্রিন্সিপাল সবাই মিলে পুলিশ এসে আমাদের লাঠি চার্জ করে, আমাদের ছাত্রীদিকে ব্যাপকভাবে আঘাত করে, মারা হয়েছে, মেয়েদের কাপড় জামা ছেঁড়া হয়েছে। ওদের যে আমি বলতে চাই, ওদের জিএস যে আছে মোহাম্মদ গোলাম নবী,
রাজা, আমাদেরকে তো মেয়ে ছেলেদের হায়ে অন্য ধরে টেনেছে, সেটা হচ্ছে আমাদের কাজ কমান্ডাম সেক্রেটারি। প্রিন্সিপালকে আমি একটাই কথা জানতে চাই, আমাদের কেন নমিনেশন ছেড়া হলো, পুলিশ কেন আঘাত করলো, প্রিন্সিপাল কি লিখিত কোনো কমপ্লেন দিয়েছিল, সেটা দেখতে চাই, আমরা জানতে চাই। প্রিন্সিপালকে বলতে চাই, প্রিন্সিপালকে আমি জানতে চাই, এটা ছাত্রদের ছাত্রীদের কলেজ না প্রিন্সিপালের পুলিশদের কলেজ? যে মারধর করা হলো কেন ছাত্রদিকে, আমি সেটাই জবাব চাই। প্রিন্সিপাল অভিযোগ আমাদের আছে, প্রিন্সিপাল এসএফকে পুরোপুরি সাপোর্ট করছে। যদিও ছবি কিন্তু বলছে অন্য কথা, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে টিএমসিপির ছাত্রীরাই মুখে কাপড় বেঁধে হেনস্থা করছে এসএফআই সমর্থকদের এবং স্বাভাবিকভাবেই তাদের নিরস্ত্র করছে পুলিশ কর্মীরা। সব মিলিয়ে ছাত্র রাজনীতি ঘিরে উত্তপ্ত সমগ্র জেলা। মহিলাদের দিয়ে আটকানো হচ্ছে। ভয় টিভি, মল্লারপুর। পাঁড়ুই এলাকায় বিজেপির উত্থান রুখতে মাঠে নামলেন তৃণমূলের জেলা নেতৃত্ব। রবিবার সাত্তরে জনসভা করে বিজেপি সমর্থকদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সপ্তাহখানেক আগে পাঁড়ুইয়ের সাত্তরে জনসভা করে দলীয় কার্যালয়ের উদ্বোধন করে বিজেপি। তারই পাল্টা হিসেবে রবিবার সেই সাত্তরে জনসভা করে দলের জমি পুনরুদ্ধারে নামল তৃণমূলের জেলা নেতৃত্ব। রবিবার সাত্তরের জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা শেখ মুস্তাক থেকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিধায়ক অসিত মাল, মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতারা। রবিবার সাত্তরে দাঁড়িয়ে অনুব্রত বাবু বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পুলিশকে আক্রমণ করলে তার ফল হবে মারাত্মক। যেসব বিজেপির গুন্ডারা রাতের বেলায় লুট করছেন, পুলিশকে দেখে বোম মারছেন, আইনটা নিজের হাতে নিতে যাবেন না। পুলিশ কিন্তু ভয়ঙ্কর জিনিস, এটা কিন্তু বলে রাখলাম। পুলিশ কিন্তু ভয়ঙ্কর জিনিস। পুলিশ আমার নয়, আপনার নয়। আমরা তো গুন্ডামি করতে আসিনি। আর গুন্ডামি মনে করলে করতে পারি, কিন্তু সে শিক্ষা আমাদের দেয় নাই। সে শিক্ষা আমাদের দেয় নাই আমাদের মা বাড়ি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনারা জিজ্ঞেস করবেন না, আপনারা বিজেপিকে বলবেন না ওদের কি এক্সট্রা আর করে ডানা আছে নাকি? ডানা তো ওদের কোনো ডানা আছে নাকি বিজেপিদের? কোনো ডানা নাই। ডানা থাকলে ইলেকট্রিকের শর্ট লাগবে, মরে যাবে। কোনো ডানা নাই। মানুষের সঙ্গে থাকুন মশাই। সংগঠন করার যদি ক্ষমতা থাকে আসুন মাঠের ময়দানে, সংগঠন করে আপনি দল বড় করুন, মারামারি করে নয়। আর মারামারি করে যদি দল বড় করতে হয় তার জন্য আইন আছে, তার জন্য পুলিশ আছে, পুলিশ তার ব্যবস্থা করে দেবে বন্ধু। তাই আমি ছাত্রের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলতে এসেছি, আমরা যদি ভাবেন যে আমাদের তৃণমূল কর্মীদের ঘরে ঢুকে পঞ্চায়েত মেম্বারদের হুমকি দেবো, তাদের ভয় দেখাবো, মানুষ এই করতে করতে মানুষ যখন এক জায়গায় সংগঠিত হয়ে যাবে সেদিন ভাই তোমার খুব মুশকিল হয়ে যাবে। তুমি এই ভুলটা করো না। তোমাকে যে নেতারা উস্কাচ্ছে, তুমি 10টা কেস খেয়ে যাবে, তোমার পাশে সেই নেতারা থাকবে না, তোমাকে ছেড়ে ফেলে দেবে। বন্ধু, এটা বোঝার দিন এসছে। আসুন না আমরা সবাই মিলে উন্নয়ন করি। 11 সালে যদি একটা সিট আমি হেরে যাই, আমি দল করবো না বন্ধু, আজ বলে গেলাম। সেই 11টা সিট জেতাবার দায়িত্ব কে জানেন? আমরাই তৃণমূলের ভবিষ্যৎ, আমরাই তৃণমূলের মেন কর্মী। আমরা আজকে ওইখানে আপনারা আছেন, আমরা এখানে তা নয়। আমাদের নেত্রী একটা, তার নাম মমতা ব্যানার্জি। আর আমরা সবাই কর্মী, আমরাও কর্মী, আমিও কর্মী। তা এই কারণেই বীরভূম থেকে আমরা 11টা সিট মমতা ব্যানার্জিকে উপহার দেবো। কাদের জোরে দেবো? একথা বলছি কাদের জোরে? আমার জোরে না, আপনাদের জোরে বলছি। আপনাদের হাতে আর খুব শক্ত, আপনাদের হাত খুব শক্ত, আপনাদের
সাহস আমরা বলছি আমরা 11টা সিট জিতবো এই ৭০-এর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম। তাই বন্ধু, বিজেপি গুন্ডামি ছাড়ুন, কোন নেতার উস্কানিতে যাবেন না। সেসব নেতারা কদিন পর জেলে ঢুকে যাবে, আপনাকে দেখবে না। নিজে পয়সা লক্ষ লক্ষ টাকা আপনাদের মাধ্যমে রোজগার করছে, আপনি কিছু পাচ্ছেন না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো, যারা ভুল পথে গেছেন তারা ঘুরে আসুন। কিছুদিন হলো এখানে একটা পদ্মর ছাপ নিয়ে যে সন্ত্রাসের অঞ্চলের একজন ডাকাত, সে বিজেপির নেতা, সে এলাকায় পুলিশের সামনে পুলিশকে লক্ষ্য করে পিছন দিকে আছেন ভাই, অনুরোধ করছে আমাদের ছেলেরা যারা আছে দায়িত্বে তাদের বলছি পিছন দিকে লোকগুলোকে সামনে দিকে বিধানের গদাধর হাজরা আছেন, বিধায়ক মনিরুল সাহেব আছেন, আমাদের জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী আছেন, আমাদের জেলা সহসভাপতি রানা সিংহ আছেন। আমার বক্তব্য রাখলেন, আপনারা জানেন এই পারুল থানা এলাকায় বিজেপির পতাকাটা নিয়ে কিছু চোর গুন্ডা একত্রিত হয়ে তারা স্বপ্ন দেখছিল যে থাক পারুল থানা এলাকা আমরা দখল করে নিয়ে প্রত্যেকটা অঞ্চলকে আমরা দখল করে নেব, এই তারা দিবা স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের আমরা বারবার আমি অনুরোধ করছি ভাইয়েরা আমার কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এ বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা, এটা মনে রাখবেন, সে ব্যবস্থা তারা নিতে শুরু করেছে। আমরা বলি গণতান্ত্রিক দেশ ঢাকা। ভয় টিভি, ৭০ পাড়ুই। জেলায় টিএমসিপির দৌরাত্মের বিরুদ্ধে সোমবার ছাত্র ধর্মঘট পালিত হলো এবিভিপির তরফে। একই সঙ্গে ঘণ্টা দুয়েকের সার্বিক বন্ধেরও ডাক দেওয়া হয় সংগঠনের তরফে। জেলার প্রায় প্রতিটি কলেজে এবিভিপিকে নমিনেশন তুলতে বাধা দিয়েছে টিএমসিপি, যার জেরে দিন কয়েক ধরে জেলার কলেজগুলি রূপ নেয় রণক্ষেত্রের। প্রায় প্রতিটি কলেজেই বিরোধীদের সরিয়ে একতরফা ছাত্র সংসদ দখলের অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। তারই বিরুদ্ধে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দেয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। ঘণ্টা দুয়েকের প্রতীকী বন্ধেরও ডাক দেওয়া হয় সংগঠনের তরফে। এদিন শহরের প্রায় সব স্কুল কলেজেই বন্ধ ছিল পঠন পাঠন। সকাল 10টা থেকে বিভিন্ন ব্যাংক অফিস সহ দোকানপাটও বন্ধ ছিল। বেলার দিকে অবশ্য খুলে যায় ব্যাংক সহ সমস্ত দোকানপাট। ছাত্র ধর্মঘটের সাধারণ বন্ধ সম্বন্ধে বিজেপির মহিলা মোর্চার নেত্রী স্বাগতা ব্যানার্জির দাবি, জেলার শিক্ষাঙ্গনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার প্রতিবাদে সাড়া দিয়েছে সাধারণ মানুষ। আজ আমাদের তো মূলত ছাত্র বন্ধ ছিল, কিন্তু মানুষ এতভাবে আমাদেরকে সহানুভূতি দেখিয়েছে, তারা সর্বাত্মক বন্ধের চেহারা নিয়েছে এবং আমরা সফল। সাধারণ মানুষ সিম্পেথি দেখে এটা বন্ধ করেছে, তারা আমাদের সঙ্গে আছে, এই বার্তা দিয়েছে। দ্যাটস না। যদিও স্বাগতা দ্বীপের বক্তব্যের সঙ্গে সহমত নন শহরের একাধিক ব্যবসায়ী। তাদের অভিযোগ, বিজেপি কর্মীদের নির্দেশেই দোকান বন্ধ রেখেছেন তারা। বিজেপি বন্ধ করতে বলছে কেন? ওই বিদ্যাসাগর কলেজে কি ঝামেলা হয়েছে ওই জন্য শুনলাম। না আমরা জিজ্ঞেস করলেও কিছু বলছে না, দোকান বন্ধ করে দিচ্ছে। হ্যারাসমেন্ট তো হতেই হবে, কি করবো? হ্যারাসমেন্ট এসে বন্ধ করতে বলছে, এটাই আবার কি? একই অভিযোগ তৃণমূলের শহর সভাপতি অভিজিৎ মজুমদারের। তার দাবি, বিজেপি জোর করে বন্ধ করতে চাইলেও তারা সচল রেখেছেন শহর। সকালবেলায় আমার কাছে কমসে কম 25টা দোকানদার ফোন করেছিল যে বিজেপি কোনো কারণ না দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে দোকানপাটগুলো বন্ধ করছে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, থানাতে ফোন করে যে অবিলম্বে যেন দোকানপাট খুলে দেওয়া হয়। আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার, ব্যবসার দ্বারা দোকানপাট করবে, কিন্তু বিজেপির 2-4টে গুন্ডা নিয়ে এসে এখানে ভয় দিকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা তার প্রতিরোধ করার চেষ্টা করছি, রুখছি। কোনো কারণই নাই, ওদের সংগঠন নাই, ওরা কলেজে নমিশন দিতে পারে নাই। তার জন্য আমরা কি করবো? আমরা কি ধরে নিয়ে এসে নমিশন দেবো? আমাকে যে অভিযোগ এসছে, জোর জবরদস্তি দোকান বন্ধ করতে বলছে, ভয় দেখাচ্ছে। ছেলে পেলে কেউ নাই, 2-4টে করে আসছে, একটা করে পতাকা গুঁজে দিচ্ছে। নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সংগঠনকে রোকা যায় না।
ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। ফিরে এলাম বিরতির পর। সোমবার ময়ূরেশ্বরের বীরচন্দ্রপুরে প্রতিবাদ সভা করল বিজেপি। এদিনের সভায় জেলা নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক রাজ্য নেতৃত্ব। বিজেপির প্রতিবাদ সভা থেকে তীব্র ভাষায় আক্রমণ শানানো হলো রাজ্য সরকারকে। সোমবার ময়ূরেশ্বর থানার বীরচন্দ্রপুরে প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। মূলত রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেন বিজেপি নেতারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা তথা বিধায়ক শ্রমিক ভট্টাচার্য, অভিনেতা জয় ব্যানার্জি, দলের সংখ্যালঘু সেলের নেতা শাকিল আনসারি সহ জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। এদিনের সভা থেকে জয়বাবু যেমন তার এক সময়ের সহকর্মী শতাব্দী ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম না করে আক্রমণ করেন সারদা নিয়ে, তেমনি সংখ্যালঘু নেতা শাকিল আনসারির অভিযোগ রাজ্যের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে মমতার দল। আজকে বন্ধু, ছোটবেলায় আমার মা বাবা বলতেন যে সৎসঙ্গ করো বাবা, সৎসঙ্গ। তো আমরাও সেই মতন করে এসেছি। কিন্তু দেখুন, আমার বন্ধুবর তাপস পাল আমারই মতন গ্রামের রোল করত, বলে ভালো ছেলে ছিল, সেও তৃণমূলে এসে কি সব উল্টো পাল্টা কথা বলতে শুরু করছে। আমার হিরোইন বীরভূমের, সেও ভালো মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিল, খুবই শান্তশিষ্ট মেয়ে ছিল, সেও দেখুন তৃণমূলে এসে সারদার থেকে পয়সা খেয়ে বসে আছে। আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী, বাপরে বাপ, সে যখন অন্যদিকে ছিল কি ভালো ছিল, এখন সে তৃণমূলে সেও শুনছি পয়সা খেয়ে বসে আছে। আজকে বন্ধু দেখবেন, সিপিএম চলে গেছে যখন, তখন মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া যেত, আর তৃণমূল যেদিন চলে যাবে সেদিন মাটি খুঁড়ে ওই 17 লক্ষ ঘামে ভেজা গরিব মানুষদের বস্তা ভরা টাকা পাবেন মাটি খুঁড়ে। ছেড়ে ভাগ করে দিয়েছে, মানে কি অসম্ভব ব্যাপার। ভয় টিভি, বীরচন্দ্রপুর। সিউড়ির বীরভূম ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল কলেজে সায়েন্স ক্যাম্প ও অ্যাস্ট্রোনমিক্যাল নাইট অবজারভেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার থেকে বীরভূম ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল কলেজে শুরু হলো 5 দিন ব্যাপী সায়েন্স ক্যাম্প ও অ্যাস্ট্রোনমিক্যাল নাইট অবজারভেশন কর্মসূচি। সিউড়ির বিভিন্ন বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়েই মূলত এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মঞ্চে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের বিশিষ্ট অধ্যাপক গবেষক ডক্টর অমিতাভ ঘোষ, বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর লক্ষ্মীনারায়ণ মণ্ডল, বিআইইটি কলেজের ডিরেক্টর ডক্টর ভবেশ ভট্টাচার্য সহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা। আজ থেকে শুরু হওয়া এই সেমিনারে বিশ্বজগৎ, সোলার সিস্টেম, ফিজিক্স, মেকানিক্স, আর্টস, সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ, গণিত সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। সিউড়ির মতো মফস্বলের ছাত্রছাত্রীরা যাতে এই ধরনের শিবির থেকে ভবিষ্যৎ জীবনে তারা কী বিষয় নিয়ে পড়বে তা নির্ধারণ করতে সক্ষম হবে।
এবং তাদের আগামী দিনের লক্ষ্য স্থির করতে পারবে, এই উদ্দেশ্যেই এই ধরনের সেমিনার বলে জানিয়েছেন অধ্যাপক ডক্টর অমিতাভ ঘোষ। একই সঙ্গে তিনি এও বলেন, শহরের মেধাবী ছাত্রছাত্রীরা এর দ্বারা দারুণভাবে উপকৃত হবে। কিন্তু এখানেই বসে থাকবে, বাইরে তোমরা কোথাও যাবে। আর আমি গার্জিয়ানস টিচার্স যারা রয়েছেন তাদেরকে আমি সকলকে রিকোয়েস্ট করছি যে 20 minutes বা 50 minutes, okay, at 11 AM, and the respects to the guardians and the teachers of different schools and colleges. So, once again, please let us have a big hand for Camp and Astronomical Night Observation 2015. মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিষে তুমি আছো বিশ্বনাথ সমাজে নীর। Dignitaries on the dais and in the audience, my dear students who have come from various schools and colleges, the guardians, parents accompanying them, students from this institute, colleagues who are present here, I take this privilege to welcome you all to this annual science camp at BIT. একটা প্রধান কারণ হচ্ছে যে ভারত সরকার চান আমাদের যে সত্যকারের মেধাবী ছাত্রছাত্রী তারা যেন এই গড্ডলিকা প্রবাহে ভেসে না গিয়ে তাদের নিজের বৃত্তি এবং বিষয়কে সঠিকভাবে নির্বাচন করতে পারেন, যাতে তারা যেটা নিজের পছন্দের বিষয় সেটা নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে পারেন, তাদের মধ্যে থেকেই অনেক বিখ্যাত বিজ্ঞানী বেরিয়ে আসতে পারেন। সেই জন্যই আমাদের ভারত সরকারের এই ইন্সপায়ার প্রোগ্রামটি শুরু করা হয়েছে। আমরা এইখানে করি কতগুলো বিশেষ কারণে, যে এটা একটা মফস্বল জায়গা, মফস্বলের ছেলেমেয়েরা এখানে সহজে আসতে পারবেন, আর অ্যাস্ট্রোনমিক্যাল ক্যাম্পটা এখানে করার সুযোগটা আমরা দিই। তার কারণ এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধাটা খুবই ভালো। বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির কর্মকর্তাগণ এবং শিক্ষক কর্মচারীগণ সবাই সহযোগিতা করেন। এখানে লাইট পলিউশনের সমস্যা নেই, আমাদের ছাত্রছাত্রীদের ভালোভাবে রাখার সুযোগটা এখানে আছে। তো এইসব কারণে আমরা বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিকে বেছে নিয়েছি যে নাইট ক্যাম্পটা হয়। এবং এখানে সমস্ত দেখেছি যারা কলকাতা থেকে নামী শিক্ষক, অধ্যাপক, বিজ্ঞানী, তারা সিউড়িতে বা বীরভূম জেলায় আসতেও পছন্দ করেন, তাদেরও একটা বেড়ানো হয় এটা খানিকটা। সেই হিসেবে আমাদের বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠান চলছে এবং আশা করি আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এখানে সকলের সহযোগিতায়। এবং আশা করব সিউড়ি শহরের মানুষজনের কাছেও আমরা সহযোগিতা পাবো ভবিষ্যতে, যাতে তাদের কাছে এই অনুষ্ঠানটা বা সেই প্রোগ্রামটা একটা বিশিষ্ট বাৎসরিক উৎসবের রূপ নেয়। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 5ই জানুয়ারির গুরুত্ব। 5ই জানুয়ারি বিপ্লবী বারিন ঘোষের জন্ম হয় ইংল্যান্ডে আজকের দিনে 1880 খ্রিস্টাব্দে। 1900 সালের 5ই জানুয়ারি ঐতিহাসিক শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক ও সমাজসেবী মাখন লাল রায়চৌধুরীর জন্ম হয়। 1934 সালে মোয়ার স্বর্ণপদক পান তিনি। বারাণসী ওরিয়েন্টাল কলেজ তাঁকে শাস্ত্রী উপাধি দেয় 1937 খ্রিস্টাব্দে। 1955 সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্ম হয় আজকের দিনে 1986 খ্রিস্টাব্দে। 2007 সালের আজকের দিনে কথাকলি নৃত্যের গুরু কলামণ্ডলম গোবিন্দন কুট্টির প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। মনোনয়ন তোলাকে কেন্দ্র করে এবার উত্তেজনা মল্লারপুর কলেজে। পাড়ুয়ের স্বার্থে জনসভা করল তৃণমূল। সিউড়িতে এবিভিপির তরফে পালিত হলো ছাত্র ধর্মঘট। ময়ূরেশ্বর বীরচন্দ্রপুরে আয়োজিত হলো বিজেপির প্রতিবাদ সভা। 5 দিনের বিজ্ঞান শিবির শুরু হলো সিউড়ি বিই কলেজে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।